আজ হচ্ছে শনিবার। সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে চলে গেছিলাম সকাল সকাল বাজারে। তো বাজার ছিল না, তোমরা দেখতেই পেলে। সাইকেল নিয়ে গেছিলাম, এই যে সাইকেল নিয়ে যাচ্ছি, বাজার করা হয়ে গেছে। বাড়িতে নিয়ে গিয়ে দেখাচ্ছি তোমাদের কী কী এনেছি আমি। তো এত রোদের জন্য এত কিছু, তাও বাজারে গিয়েছিলাম সকাল 8টা নাগাদ, 8টা সাড়ে 8টা নাগাদ তাও। তো বাজার থেকে এসে এখানে চাউমিনের জন্য গরম জল বসিয়ে আমি এদিকে সবজিগুলো কেটে নিয়েছিলাম, আলু বরবটি এইসব। তো এটা ভাজা বসিয়ে দিয়ে চাউমিনটা ওদিকে সিদ্ধ করা হয়ে গেছে, তারপর চাউমিনটাও কড়াতে দিয়ে দিয়েছিলাম। তো চাউমিনটা হতে হতে এদিকে আমি মুগের ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। চাউমিনটা হতে হতে যে মাও চলে এলো ডিউটি থেকে। এবার চাউমিনটা প্রায় হয়ে গেছে, চাউমিনটা হতে হতে আমি এদিকে চাল ধুয়ে ভাতও বসিয়ে দিয়েছি। ভাত আর ডালটা ওদিকে হতে থাকুক, ততক্ষণ আমরা ব্রেকফাস্টটা করে নিই। মায়ের জন্য, আমার জন্য আর ভাইয়ের জন্য, আমাদের 3 জনের জন্য বেড়ে নিয়েছি। আর এখানে কি কি বাজার এনেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, বা কি কি বাজার এনেছি সেটা তোমাদের দেখাচ্ছি। এখানে এনেছি মানে এটা কাঁচা লঙ্কা, বোটাগুলো ছাড়িয়ে একবারে প্লাস্টিকে রেখে দিলাম। আর পাট শাক, বরবটি, শশা, ঝিঙে, এদিকে আছে ঢ্যাঁড়স, পটল আর কচু। আর এদিকটাতে আছে উচ্ছে এনেছি, আর টমেটো, আর 2টো পাতিলেবু। তো এখানে হয়ে গেল। আর এদিকে এনেছি হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন। এই আজকে বাজার করেছি, মোটামুটি ভালোই বাজার করলাম। আর এখানে ভাতটা হতে হতে ডালটা সিদ্ধ প্রায় হয়ে এসছে। এবার ডালটা আরেকটু হবে, তো ততক্ষণে আমি উচ্ছে কেটে নেবো। উচ্ছে দিয়ে ডাল করব, উচ্ছে দিয়ে মুগের ডাল। উচ্ছেটা আর পটলটা কেটে নেবো, পটল ভাজা হবে। পটল ভাজাটা কেন হবে পরে বলছি। তো এখানে ভাতটা হোক, প্রায় হয়ে এসছে। আর এখানে উচ্ছেটা ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে ডালটা সিদ্ধ হয়ে গেছে, হলুদ দিয়ে দিয়েছি, আর পটলটা ভাজবো। তো এখানে উচ্ছেটা সিদ্ধ নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, এখানে উচ্ছে ভাজাটা হয়ে গেছে। এখানে শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দিলাম, গোটা জিরে উচ্ছেটার মধ্যে। তারপরে ওটা ডালটা হতে হতে আমি এদিকে পটলটা ভাজা বসিয়ে দিয়েছি। আর ওদিকে ডালটা ফুটছে, ডালটা ফুটতে ফুটতে পটল ভাজা হতে হতে আমি এদিকে কচু আর আলুটা কেটে নেব। কচু আর আলুটা শুধুমাত্র কচু আর আলুটাই ভাজা বসাবো, ততক্ষণে ডালটা ওদিকে হয়ে যাবে আর পটল ভাজাটাও হয়ে যাবে। কচু আর আলুটা এই যে কাটা হয়ে গেল। এবার আমি এখানে কড়াইতে দিয়ে দিলাম, প্রথমে তেল দিলাম, তারপর 5 ফোড়ন দিলাম, তারপর কচু আলুটা দিয়ে দিলাম, তারপর নুন দিলাম। তো নুনটা দিয়ে ভাজাটা হতে থাক, ততক্ষণে আমি কচু আলুর জন্য যে মশলাটা কেটে নেব। মানে শনিবার যেহেতু নিরামিষ, আদা, টমেটো, কাঁচা লঙ্কা এটাই দেবো, আর যেমনি নর্মাল। তো এখানে মশলা করে কষিয়ে নিয়ে জল দিয়ে আমি ততক্ষণে আলু কেটে আবার আলুটা সিদ্ধ বসালাম। আলুটা সিদ্ধ বসিয়ে দিয়ে আবার ঢ্যাঁড়স কেটেছি। ঢ্যাঁড়সটা কাটা হয়ে গেল, এবার আমি ঢ্যাঁড়সটা ভাজা বসাবো। আলু সিদ্ধটা বসালাম হচ্ছে আমার একটা ভাই, ওরা তরকারি নেবে। তো যাই হোক, ওদের দেওয়া হয়, এমনি আজকে নেবে তরকারি। তো ও খায় না হচ্ছে কচু আলুর তরকারি আর ডাল, সেই জন্য ওর জন্য একটু আলু সিদ্ধ দেবো, আর ভেন্ডি মানে ঢ্যাঁড়স ভাজা, আর একটু পটল ভাজাও দিয়ে দেবো। আর ততক্ষণে ওইগুলো হতে থাক, আমি ততক্ষণে এগুলো ফ্রিজে ঢোকানোর জন্য প্লাস্টিক বার করে নিয়েছি, প্লাস্টিকে ভরে ফ্রিজে ঢুকিয়ে দেবো। তারপর আলু সিদ্ধটা হয়ে গেছে, এখানে স্যালাডও কেটে নিচ্ছি। তো আলু সিদ্ধ মাখা হয়ে গেছে। আর এখানে চলো তোমাদের আজকে কী রান্না করলাম সেগুলো দেখিয়ে দিই। এখানে হচ্ছে ভাত। আজকে ভাতটা বেশ ভালোই হয়েছে, নরম হয়ে যায়নি, আবার একদম পুরো শক্ত হয়নি, বেশ ভালোই হয়েছিল। আর এখানে হচ্ছে যে ঢ্যাঁড়স ভাজা করেছিলাম ওই ভাইটার জন্য, আর পটল ভেজেছিলাম, সেখান থেকে 2টো 4টে রেখে নিয়েছি, আর অল্প একটুখানি আলু ভাতে। আর ওদিকে লেবু 3টে কেটে নিয়েছি 3 জনের জন্য। আর এখানে হচ্ছে উচ্ছে দিয়ে মুগের ডাল। একটু ডালটা ওই ভাইটাকে দিয়েছি, যে ডাল খায় আর কচু আলু খায় তাকে দিয়েছি। যাই হোক, সেটা তোমাদের আমি দেখাবো। যেখানে হচ্ছে উচ্ছে দিয়ে ডাল, আর এদিকে আছে হচ্ছে যেটা করেছিলাম তরকারি, কচু আলুর তরকারি। আর এদিকে আছে হচ্ছে স্যালাডে শসা, টমেটো, কাঁচা লঙ্কা আর একটু লেবু, একটু নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম, মানে আর কি মিশিয়ে নিয়েছিলাম, যাই হোক স্যালাড যেটা হয়। আর এখানে হচ্ছে ওই ভাইদের দেবো কচু আলুর তরকারি। আর হচ্ছে এই যে প্রথমে আছে উচ্ছে দিয়ে মুগের ডাল, তারপর এই যে ডালটা এখানে দিয়ে দিয়েছি বাটির মধ্যে, আসলে আলাদা করেই রেখে দিয়েছি, ওরা যখন খাবে তখন দিয়ে আসবো। উচ্ছে দিয়ে মুগের ডাল যেটা করেছি ডালটা সেটা। আর এখানে আছে হচ্ছে প্রথমে আছে আলু ভাতে, আলু সিদ্ধ, যে বড় ভাইটা আর কি, সে আলু সিদ্ধ, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা দিয়ে খাবে। আর ছোট ভাই হচ্ছে কচু আলুর তরকারি আর মুগের ডাল, উচ্ছে দিয়ে ডালটা খাবে। আর স্যালাড একটু দিয়ে দিয়েছে ওদের দুজনের জন্য। তো এখানে তারপর চলে এলাম ভিডিও এডিট করতে। তো রান্না বান্না করে চলে এসেছি আমার সেই প্রিয় জায়গায় ভিডিও এডিট করতে। আজকেও অনেকগুলো ভিডিও এডিট করতে হবে। আর নিয়ে এসেছি হচ্ছে এই যে 2টো বিস্কুট, হঠাৎ করে খেতে ইচ্ছে করলো, আর এমনি যখন
যা ইচ্ছে করে আর কি। তো ভিডিওটা এডিট করে নিই, ভাবছি অনেকক্ষণ থেকে আসবো, হাওয়া দিচ্ছিল। আজকে এমনিতেও রোদটা একটু কম আছে, হাওয়া দিচ্ছে সকাল থেকে। চলো পরে আসি। তো তারপর আমার বিকেলে যেটা রুটিন পড়ানো ছিল না, আজকে বেরিয়ে পড়েছি একটু পাপড়ি আনতে। পাপড়ি মানে ফুচকা ঠিক না, ফুচকা যেগুলো ফোলে না আর কি, তোমরা সবাই জানো, মানে ওগুলো দিয়ে যেগুলো দিয়ে চুরমুর হয়। তো আমি বেরিয়ে পড়েছি পাপড়ি আনতে। আর এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে আমাদের স্কুলের গলি, আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। এই স্কুলটাতে আমরা পড়েছি, মানে আমাদের এখানে সবাই, মানে এটা হচ্ছে আমাদের এখানকার গার্লস স্কুল, বাঁশবেড়িয়া গার্লস। তো আমি এখান থেকেই যাই সবাই ওই ফুচকার দোকানটাতে, আমরা এখান থেকেই যাই। তো রাস্তাটা ভীষণ অন্ধকার থাকে। যাই হোক, আর মানে ফুচকা নেবো না, পাপড়িগুলো নেবো, বাড়িতে এসে চুরমুর করব। আলু সিদ্ধ করতে বললাম মাকে, তো বাড়িতে এসে চুরমুর বানাবো। এই যে চলে এসছি প্রায় ফুচকার দোকানে, চলো ফুচকাটা নিয়ে নিই, তারপর আসছি। এই রাস্তাটাও অনেকটা অন্ধকারই থাকে। ফুচকা না, সরি পাপড়িটা নিয়ে নিই, তারপরে আসছি। আর এত সুন্দর, যাওয়ার সময় এত সুন্দর হাওয়া দিচ্ছে যে কি বলবো, মানে বিকেলবেলাটা ঘরেই থাকতে ইচ্ছে করে না, শুধু মনে হয় যে বাইরেই থাকি, একটু ঘুরি, একটু বাইরে বসি, বেশ ভালোই লাগে। ওই যে দূরে দেখা যাচ্ছে ফুচকার দোকান। চলো পাপড়িটা নিয়ে নিয়েছি, আর হাতে 200 টাকা দেখছো, সেটা হচ্ছে মায়ের ফোনে রিচার্জ করাবো। তো আর পাপড়িটা নেওয়া হয়ে গেছে। তো তারপর চলে এলাম কসমেটিক্সের দোকানে। আমি যেই সাদা যেই টপগুলো পরি, সেগুলো গুঁজিটা খুলে যাচ্ছে, বারবার গুঁজি খুলে যাচ্ছে। ওখান থেকে কানের থেকে গুঁজি নিয়ে চালাচ্ছিলাম। তো এই কিছুদিন আগে কানের গুঁজিটা পড়ে গেছে, আর আমি গুঁজি খুঁজে পাচ্ছি না। আবার কে নতুন কানের থেকে গুঁজি খুলবে, ওই জন্য আবার আমি কানের নিতে চলে এলাম। তো আমি যেই সব কানেরগুলো পরিনি, সেই কানেরগুলো আমি নেবো। আর এই যে মাঝের এই যেটাতে আমি হাত দিচ্ছি, এখান থেকে আমি এক জোড়া কানের নেবো। বেশ ভালো লাগছে, এই কানেরগুলো নতুন উঠেছে, মানে এত সুন্দর না, পুরো ফুলের মতো, রিয়েল ফুল টাইপের, বেশ একটু প্রিন্ট করা, বেশ ভালো লাগছিল। আর চলো বাড়িতে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এই যে বাড়ি চলে এসেছি, এই বলছিলাম রিয়েল ফুলের মতো, এই যে এই কানেরগুলো নিয়েছি। যদিও বা দুটো দেখতে আলাদা লাগছে, কিন্তু এই কানেরগুলো এরকমই স্টাইলের। দুটো এক জোড়া যে ওটা পুরো একই থাকবে সেটা নয়, একটু আলাদা ধরনের, প্রিন্টটা একটু ওইটাতে কম, একটু এটাতে বেশি, তাই না? বেশ ভালো লাগছিলো, হালকা একদম আকাশি কালারের, এত সুন্দর লাগছিলো। আমার তো দেখে এই কানেরটা পছন্দ হয়ে গেছিলো। আর একটা নিয়েছি হচ্ছে পেঙ্গুইন কানের, পেঙ্গুইন ঠিক না, যাই হোক পেঙ্গুইনই তো লাগছে, পেঙ্গুইনই তো, হ্যাঁ এটা পেঙ্গুইন। যাই হোক, কালারটা আলাদা হলেও কী হবে, পেঙ্গুইন। আমার এইরকম খেলনা টাইপের কানের পরার খুব ইচ্ছে, সেই জন্য নিয়ে নিলাম। আর একদম রাতে, এটা হচ্ছে রাতে প্রায় 10টা বাজে, চলে গেছিলাম একটু মিষ্টি দই আনতে। এই যে মিষ্টি দই নিয়ে নিয়েছি। আসলে যখন মিষ্টির দোকানে ঢুকছি, ক্যামেরাটা অন করব ভেবে ভুলেই গেছি, সেই জন্য নেওয়ার পরে দেখাচ্ছি। আর এই যে ডিনারে চলে এলাম, আমাদের রাতে হচ্ছে রুটি আলু ভাজা মাই করেছে, আর এখানে হচ্ছে মিষ্টি দই। তো আপনারা দেখতেই পেলেন, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, এবার শুতে যাওয়ার পালা। বাইরে বসে আছে সবাই আর কি, এই যে রাতের মিষ্টি হাওয়াটা, তাই জন্য সবাই বসে আছে, একটু পরেই সবাই শুতে চলে যাবে, মা ভাইও চলে আসবে। তো আমি এখানে এসে ব্লগটা শেষ করলাম, আর ব্লগটা শেষ করতে এলাম। কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওতে লাইক করে দেবেন। আমার চ্যানেলটি মৌকলির গল্পকথা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি চালু করে দেবেন। কেন? যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরও নতুন একটি ভিডিওর সঙ্গে। আর এই গরমে সবাই প্রচুর জল খাবেন। আর এখানে দেখুন, এই যে আমি জানলার ধারে দাঁড়িয়ে আছি, কি সুন্দর গঙ্গার ঢেউটা দিচ্ছে, শুধু আওয়াজটা শুনুন। শুনতে পেলেন আওয়াজটা, কত সুন্দর আওয়াজটা। তো যাই হোক, সবাই খুব আনন্দ করবেন, মজা করবেন, কারণ আমরা কেউ জানি না আমাদের জন্য আগামীকাল কি অপেক্ষা করছে। আজকের জন্য বাঁচতে হবে, কারণ আমাদের সবার কাছে প্রতিটা আগামী অজানা, সেই জন্য খুব ভালোভাবে আমাদের বাঁচতে হবে। টাটা, গুড নাইট।